এত বড় বক্সে একটা আমাদের নিউ মেম্বার এসছে বাড়িতে এলজি কোম্পানি থেকে। নিউ মেম্বার বলতে গেলে এটা হচ্ছে ওয়াশিং মেশিন। আমাদের হঠাৎ করে আজকে সকালে জামা কাপড় কাছ থেকে ওয়াশিং মেশিন খারাপ হয়ে যায়। এই যে আমাদের পুরোনো মডেলটা, এটা ছিল কেলভিন এটারের 10 বছর না তাও 12 বছর মতন একটা সার্ভিস দিয়েছে। নজরুল মঞ্চ যেতে গিয়ে একটা দারুণ জিনিস দেখতে পাই রাস্তার মাঝখানে। এখানে দেখো আইরির হোর্ডিং দেখতে পেয়েছি, তোমরাও দেখো। এই যে এখানে আইরির হোর্ডিং, রাইট সাইডে আইরি, আরো 3 জন এখানে মডেল আছে। এটা আইরি দেখলেও খুব খুশি হবে, তোমাদেরকেও দেখালাম। সে নিজের জামাই ষষ্ঠীর গিফট নিজেই কিনতে এসেছে, কারণ বাবা মা আসতে পারে, হ্যাঁ আমাদের উপরেই ছেড়ে দিচ্ছে দায়িত্বটা। কারণ আর আমাদের কেমন পছন্দ হবে না হবে এটাও একটা ব্যাপার, যাতে আমরা কিনতে পারি, নাহলে আবার এক্সচেঞ্জ আবার সেই সমস্যা। এই শার্টটা দেখো কেমন হয়েছে। আমি ভাবলাম আগের কালারটা বেশি ভালো ছিল, বাট এটা পরার পরে এটাও খুব ভালো লাগছে। হীরামান্ডির এই গানটাতে পারফরমেন্সটা জাস্ট দারুণ হয়েছে, জাস্ট দারুণ, একদম ফাটাফাটি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শুভ আইরি ব্লগস এন্ড আ ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ। তো আজকে সিথি রেনেসার অ্যানুয়াল প্রোগ্রাম, মানে তোমরা সবাই জানো যে আইরির ডান্স স্কুল আছে, তো তারই আজকে অ্যানুয়াল প্রোগ্রাম। এটা নজরুল মঞ্চে হচ্ছে রথতলাতে। তো সবাই অলরেডি চলে গেছে, আমি বিকেলবেলা যাব। আর তার সাথে মানে দুদিন আগে একটা প্রবলেম হয়ে গেছে, জামা কাপড় কাছ থেকে ওয়াশিং মেশিনটা আমাদের খারাপ হয়ে গেছে। তো একটা ওয়াশিং মেশিন অনলাইনে অর্ডার করা হয়েছে, সেটা আজকে আসবে, প্লাস ইনস্টলেশনও হয়ে যাবে। সেটা হয়ে যাওয়ার পরে আমি বিকেলবেলা প্রোগ্রাম দেখতে যাব। এই যে এত বড় বক্সে একটা আমাদের নিউ মেম্বার এসছে বাড়িতে এলজি কোম্পানি থেকে। নিউ মেম্বার বলতে গেলে এটা হচ্ছে ওয়াশিং মেশিন। আমাদের হঠাৎ করে আজকে সকালে জামা কাপড় কাছ থেকে ওয়াশিং মেশিন খারাপ হয়ে যায়। এই যে আমাদের পুরোনো মডেলটা, এটা ছিল কেলভিন এটারের 10 বছর না তাও 12 বছর মতন একটা সার্ভিস দিয়েছে, খুব ভালো সার্ভিস দিয়েছে। কিন্তু হঠাৎ করে খারাপ হয়ে যায়, জামা কাপড় কাচতে পারছি না, সমস্যা। তাই সঙ্গে সঙ্গে অর্ডার দিয়ে দিলাম ফ্লিপকার্ট থেকে একটা এলজির ওয়াশিং মেশিন। এলজির ওয়াশিং মেশিনটা ওখানে সেট আপ করা হয়ে গেছে, লোক আসবে ইনস্টল করতে। ইনস্টলেশনের জন্য আমাদের অলরেডি বুকিং করা আছে, আজকে বিকেলের দিকে আসবে। এলজির লোগো তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে এটা ফুললি অটোমেটিক, আর 7.5 কেজি না 7 কেজি এটা লোড ক্যাপাসিটি। আর তার সাথে 5 স্টার এখানে দেওয়া আছে রেটিং। 5 স্টার মানে আমাদের ইলেকট্রিসিটি বিলটা কম আসবে। আর এটা প্রাইস হচ্ছে আমাদের 18,000 এরকম অ্যাপ্রক্সিমেট নিয়েছে, ডেলিভারি 18,000 সামথিং নিয়েছে। তো এটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি। তোমরা দেখো, দেখে বলো যে কমেন্ট করে ভালো হয়েছে কিনা ওয়াশিং মেশিনটা। তাহলে ইনভয়েসটা ডাউনলোড করতে হবে। ইনভয়েসটা আমরা ফোন থেকে ডাউনলোড করতে হবে, আলাদা করে এখানে মারা থাকে, এটা দেয়নি। ডেলিভারি চার্জ কত? 236 টাকা। চলাকালীন খুলে দিলে তখনই ডি ইরো কোড দেখাবে। ফটো শুট লাগবে নাকি? নিচেও বসে গেছে, আচ্ছা, নিচে যদি না বসে, ঠিক আছে, শুধু এরকম ধরে দেবেন, উপরটা টানবেন মানে বসে গেছে, নিচেরটাও টানবেন বসে গেছে, আর টাইট হয়ে গেছে। আচ্ছা। নজরুল মঞ্চ যেতে গিয়ে একটা দারুণ জিনিস দেখতে পাই রাস্তার মাঝখানে। এখানে দেখো আইরির হোর্ডিং দেখতে পেয়েছি, তোমরাও দেখো। এই যে এখানে আইরির হোর্ডিং, রাইট সাইডে আইরি, আরো 3 জন এখানে মডেল আছে। এটা আইরি দেখলেও খুব খুশি হবে, তোমাদেরকেও দেখালাম। এটা ঠিক অনন্যার ক্রসিং এ আনন্দময়ী সুইটস, তার পাশেই হচ্ছে এখানে হোর্ডিংটা। তোমরাও দেখো, সবাই যদি দেখতে পাও কখনো অবশ্যই কমেন্ট করো। চলে এসেছি নজরুল মঞ্চতে, আর অলরেডি ডান্স শো স্টার্ট হয়ে গেছে। আর একদম সামনেই রাইট সাইডে আইরি, আশা করি তোমরা দেখে বুঝতেই পারছো। আর তোমরা আগের ব্লগে তো দেখেছিলে যে ও রিহার্সাল করছিল। আর আজকে সামনে বসে এত সুন্দর লাগছে, কারণ এত সুন্দর ব্রাইট কস্টিউম, জুয়েলারি, মেকআপ, আর তার সঙ্গে এত সুন্দর লাইট, মানে স্টেজের মধ্যে পারফরমেন্সটা দেখতে আরও বেশি সুন্দর লাগছে। হীরামান্ডির এই গানটাতে পারফরমেন্সটা জাস্ট দারুণ হয়েছে, জাস্ট দারুণ, একদম ফাটাফাটি। এখন ডান্স ড্রামা শকুন্তলা স্টার্ট হয়েছে। আর এই ডান্স ড্রামাতে আইরি মেনকা ক্যারেক্টারটা প্লে করছে। আর তোমরা সবাই জানো মেনকা স্বর্গের অপ্সরা ছিলেন। আর সৌরিকের ক্যারেক্টারের নাম হলো বিশ্বামিত্র। আর আইরি আর সৌরিক এখন পারফর্ম করছে। এখন ডান্স ড্রামা শকুন্তলার অন্তিম পর্ব চলছে। আর দিদি শকুন্তলা ক্যারেক্টারটা প্লে করেছে, তোমরা সবাই দেখতেই পাচ্ছ। আর এই পুরো ডান্স প্রোগ্রামটা সত্যিই অসাধারণ হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। কালকে প্রোগ্রাম শেষ হওয়ার পর সবাই খুব টায়ার্ড হয়ে গেছিল, আইরিও টায়ার্ড ছিল, একটু ব্যস্তও ছিলাম, তাই ব্লগটা কন্টিনিউ করা হয়নি। ওখানে ঘুমিয়ে পড়েছিলাম আমরা দমদমে। আর তারপরে দমদম থেকে এখন আমরা চলে এসেছি বেলেঘাটাতে সকাল সকাল, কারণ কালকে হচ্ছে জামাই ষষ্ঠী। তো আমাদের একটু প্রিপারেশন, একটু প্ল্যানিংও আছে, কি পরবো না পরবো, প্লাস গিফটও কেনার আছে বাবা মার জন্য, সেগুলো কিনতে যেতে হবে, শপিং করতে যেতে হবে। তো আমি এখন স্নান করে রেডি হয়ে গেছি, আইরি গেছে স্নানে, তারপরে আমরা একসঙ্গে লাঞ্চ করব, দিয়ে যাবো প্যান্টালুন্স এর শপিং করতে। দেখি বাবা মার জন্য কি কি গিফট কেনা যায়। কোথায়
তুই যে গ্রিনটা পছন্দ করেছিস সেই গ্রিনটা অলরেডি আমি বুক করে নিয়েছি। এটা ভালো দেখতে, কুকিং ডিমান্ডস পেশেন্স। শুভ এখন ট্রায়াল দিচ্ছে, নিজের জামাই ষষ্ঠীর গিফট নিজেই কিনতে এসেছে, কারণ বাবা মা আসতে পারে, হ্যাঁ আমাদের উপরেই ছেড়ে দিচ্ছে দায়িত্বটা, কারণ আমরা আর আমাদের কেমন পছন্দ হবে না হবে এটাও একটা ব্যাপার। যাতে আমরা কিনতে পারি, নাহলে আবার এক্সচেঞ্জ, আবার সেই সমস্যা। এই শার্টটা দেখো কেমন হয়েছে, এটা তো ভীষণ ভালো লাগছে শার্টটা আমার। একটু বড় মনে হচ্ছে, অ্যাক্সেস ছোট লাগবে তাই তো? আর সাইজ ছোট নেই, এটাই সব থেকে ছোট সাইজটা। তো তাহলে এটাই পারফেক্ট বলছো? দেখতে ভালো লাগছে ভীষণ। আর অন্যগুলো পরে দেখো ট্রায়াল করে। ঠিক আছে, দেখো তো এটা এটাও ভালো, খারাপ না। সুন্দর দেখতে। হ্যাঁ আগেরটাও বেশি ভালো ছিল। আরেকটা গ্রিন নেওয়া হয়েছে, ওটাও দেখো। এটা ভালো দেখেছো, আমার এটা পছন্দ হয়েছে। সত্যি হ্যাঁ, এটা ভালো দেখতে। গ্রিনটা দেখো, আমার তো গ্রিনটা বেটার মনে হচ্ছে। ওকে, 2 মিনিটস। এইটা বেশি সুন্দর বলছে না, গ্রিনটাই বেশি সুন্দর। পছন্দ হলো, দুটো পকেট আছে, তোমার একটা ফোন, আমার একটা ফোন। না তুমি তো বলছিলে এটা তোমার পছন্দ হচ্ছে না। আমি ভাবলাম আগের কালারটা বেশি ভালো ছিল, বাট এটা পরার পরে এটাও খুব ভালো লাগছে। এই শার্টটা সৌরিকের জন্য নেওয়া হচ্ছে, দুজন মিলে একসাথে পরবো, পুরো জমজ ভাই। ভিডিও কল করে দেখালাম, সৌরিকদারও এই শার্টটাই পছন্দ হয়েছে। আমি এটা ফার্স্টে পছন্দ করেছিলাম, জমজ ভাই। ফটো দেখানো হয়েছে, ভিডিও দেখানো হয়েছে, হ্যাঁ। তখন এটাতেও ভালো লেগেছে। তো আমরা জমজ ভাই, মানে জমজ ভাইরা ভাই। এটাই দেখো, আর কি যেটা নিয়েছো ট্রায়াল দিয়ে এটাই ফাইনাল করছি ভাবছি নাকি। দেখো, আর দেখো। প্যান্টালুন্সের শপিং হয়ে গেছে, আর বাইরে বেরিয়ে দেখছি বৃষ্টি পড়ছে, জল জমে গেছে, আমার বাইকটা ওখানে ভিজছে, আর এদিকে আইরি আমার হাতে ঘটি গরম নিয়ে নিয়েছে। সামনেই ঘটি গরম বিক্রি হচ্ছিল, তো দুটো নিয়ে নিয়েছি, একটা আমার জন্য। আর শপিং তো প্রচুর হয়েছে তার সাথে মনে হচ্ছে। আর চাটা আজকে বিকেলে মিস হয়ে গেছে, তাই এখন গিয়ে দেখি চাটা যদি পাওয়া যায়। আমরা বাড়ি চলে এসেছি, বাইরে বৃষ্টি পড়ছে, এইদিকে আবার বিরিয়ানি, মানে বউয়ের আবদার ছিল বাড়ি ফেরার সময় মাটন বিরিয়ানি খাবো। কিন্তু দোকানে মাটন বিরিয়ানি পাইনি, মাটনটা শেষ হয়ে গেছিল, তো কি আর করা যাবে, চিকেন বিরিয়ানি আনা হয়েছে। তো বিরিয়ানি হয়, আর আলুটা তো মাস্ট। তো এখন আমরা ডিনার করছি, আর কালকে সকালে আবার হচ্ছে জামাই ষষ্ঠী, মানে ওটার জন্য আমরা প্রচন্ড এক্সাইটেড। এটা আমাদের সেকেন্ড টাইম, ফার্স্ট টাইম তো খুবই এনজয় করেছি, তোমরা আগের ব্লগ তো দেখেইছো। হ্যাঁ একদমই। আর গিফট যেগুলো কেনা হয়েছে সেটা তোমাদের জামাই ষষ্ঠীর ব্লগেই দেখাবো। আর এটা খেয়ে এখন তাড়াতাড়ি শুতেও হবে, তার কারণ হচ্ছে কাল সকালে মা বলেছে তাড়াতাড়ি পৌঁছাতে, কারণ ব্রেকফাস্ট দিয়ে শুরু করতে হবে। আর ব্রেকফাস্ট দিয়ে সেই প্রচুর ফল, লিচু, আম, অনেক রকম আইটেম ছিল, তারপরে আবার লাঞ্চ করবো, মানে এত কিছু পরপর খাওয়া দাওয়া, সেই জন্য তাড়াতাড়ি পৌঁছাতে হবে। জানি না কতটা করতে পারবো, কারণ শাড়ি পরবো, পাঞ্জাবি পরবে, আমাদের রেডি হতেও সময় লাগে, অনেকটাই সময় লেগে যাবে। হ্যাঁ, তো ডিনারটা করে তাড়াতাড়ি শুয়ে পড়বো, সকালে তাড়াতাড়ি উঠতে হবে। সো এই ব্লগটা এখানে এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন একদম। টাটা, বাই বাই, গুড নাইট। টাটা।